মাছ তো বাঁশগার মারো, মাছ মারবো। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আমি ইনশাল্লাহ আজকে মেলা করছি মাছ মারতে। কি নদীতে আজকে কিরকম মাছ পাওয়া যায়। তো আমি তো সেরকম মানে জাকি জাল খাওয়াতে পারি না, তবে আমি একজন লোক নিয়ে আসছি আমার সাথে। দেখুন কামরুল, টাকা ওই দিকে মাছ পাবা। মাছ পাওয়ার জন্য গেতেছি। মোটামুটি তোমার জীবনে কত বড় বড় মাছ পেয়েছো শুনি? বড় বড় মাছ ধরেছি। মাছ ধরেছিলাম আগে, বহুত ধরছি, এখন বর্তমান বাদ দিছি তো। ওনার নাম আমিনুল। ইনি এর জীবনে অনেক প্রচুর বড় 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 মাছ মারে। এগুলো রৌ, বল, এগুলো সব মারতে পারে। আমি ওকে আজকে সাথে নিয়ে এসেছি। তো অনেক মাছ মারতে পারে। তার মাছের প্রতি মানে আকর্ষণ বেশি এবং রাশ বেশি। মানে কীরকম কথা বললে কি এখন অনেক কিছুই বলা যায় যে যদি পানি নাও থাকে সেখান থেকেও সে মাছ মারতে পারে। মানে এরকমও আর একটা মানে অভিজ্ঞতা মাছ মারার প্রতি। তো বন্ধুরা যাচ্ছি, তো নদীর পাড়ে যা দেখাবো সেখানে কত মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে অনেকটা জাল খাওয়ানোর পরেও কিন্তু সেখানে মাছ পাওয়া গেল না। শুনতে পারলাম যে সকালে একজন এসেছিল এখানে ঝাঁকি জাল নিয়ে। চলতে পথে এমন সুন্দর দৃশ্য যে আমার চোখের সামনে এসে পড়বে এটা আমি কখনো ভেবেছিলাম না। দেখুন কত সুন্দর এক দৃশ্য, যা দেখলে মন প্রাণ। তো বন্ধুরা, আমরা এসে পড়লাম আরও একটা বিলের সন্ধানে। তো চলে গেছে, তো আমি এখন নামছি রাস্তা দিয়ে। তো এখানে এসে যায় না অন্য ধরনের অনুভূতি, কারণ এখানে দেখতে পাচ্ছি ব্যাঙ এবং মাছ দুটোই দেখতে পাচ্ছি সমান সমান। তো এখানে মাছ না থাকলেও কিন্তু ব্যাঙের সংখ্যাটা অনেকটাই বেশি। তো যাই হোক, এখান থেকে একটা মাত্র পুঁটি আর দুটো গড়াই মাছ পেয়েছি, এতটুকুই। চারটা মাছ পেয়েছি, আর মনে মনে ভাবছিলাম আমরা বৃষ্টি হয়েছে রাত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেক মাছ পাওয়া যাবে, সেটা আর পূর্ণ হলো না। তো বন্ধুরা, এখন এসে পড়লাম আমরা মেঘালয়ের জিঞ্জিরাম নদী। তো সেখানে আমরা এসে পড়লাম, যে নদীর উপর দিয়ে যাচ্ছে আমাদের সে ধুবে টু বিলবাড়ি ব্রিজ। তো বন্ধুরা, নদীতে এসে এই যে এটা পেলাম, এটা আমার তো ট্যাংরা মাছ বলি, অনেকে অনেক কিছু বলে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা দৃশ্য, কীরকম লাগছে দৃশ্যটা, দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, এই নদীতে এসে কিন্তু কোনো মাছও পেলাম না, কোনো মাছও পেলাম না, কিন্তু এখানে এসে জালটা কিন্তু ছিঁড়ে নিয়ে গেলাম। আমি জালটা একবার দেখাতে সেখানে দেখুন কী অবস্থাটা করে নিলাম জালটা। বন্ধুরা, লাভের মধ্যে এটাই লাভ, জালটা ছিঁড়ে নিয়ে গেলাম, এটাই আর কিছু।